নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আবারও কুমায়ুন অঞ্চলের একটি মন্দিরে নিয়ে যাব। তার আগে একদম সকাল বেলার সবে সূর্য উঠেছে, আমরাও এই অঞ্চলে রাত্রি যাপন করেছিলাম একটি রোড সাইড হোটেলে। রোড সাইড হোটেল শুনলেই হয়তো অনেকের নাক কুচকাবে, কিন্তু এটি ভেড়াঘাট থেকে 2 কিলোমিটার দূরে এসে আমরা একটি রোড সাইডে হোটেলে রাত্রি যাপন করেছিলাম। সেখানেই খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। এখান থেকে আমরা যাব চিতই গরু দেবতা মন্দিরে। এখান থেকে 52 কিলোমিটার দূর, বোর্ড তাই জানান দিচ্ছে। সকালের দৃশ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু আধো আধো সূর্যের আলো পাহাড়ের গায়ে সবে পড়েছে, সবুজে ঘেরা সমস্ত পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, সকলেই একটু এই রোদ মাখতে বাইরে বেরিয়ে এসছে। আমরা যে হোটেলে ছিলাম সেটি এখন দেখুন। এখানে খাবার এবং থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে। আমরা নয়, যারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা আলমোড়ার দিকে যান, সকলেই এই হোটেলটার নাম জানেন। অন্তত 10 কিলোমিটার আগে থেকে সকলে এই হোটেলের রেকমেন্ডেশন করেন যে কেউ। তারও কারণ রয়েছে, এটি একটি সৈনিক হোটেল। এর নাম, একজন প্রাক্তন সেনাকর্মী তিনি এই হোটেলটি চালান। নিয়মবর্তিতার মাধ্যমে এই হোটেলটি চলে এবং এইখানকার খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। আমরা এখন উপরে বসে আছি। এখানে যে খাবার পরিবেশন হয়, তো এই অঞ্চলের কুমায়ুন অঞ্চলের চাল, এইখানকার লোকাল ননভেজ এখানে পাওয়া যায়। পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরজু নদী। এখান থেকে সরজু নদী গেছে। আর এখন যেটা দেখছেন, এই প্রাক্তন সেনাকর্মী মাছ চাষ করছেন। হ্যাঁ, সরজু নদী থেকে মাছ তুলে এনে বা ধরে এনে চাষিদের, জেলেদের মাধ্যমে এখানে উনি রাখেন। সেই টাটকা মাছই তিনি পরিবেশন করেন। এখানে থালি হিসাবে পাওয়া যায়। থালি, চিকেন থালি 180, ফিশ থালি 180 এবং মটন থালি 200। হ্যাঁ, একটু বলে রাখি, পাহাড়ি অঞ্চলের মটন একটু শক্ত হয়, কিন্তু এখানে দাম অনেক কম, তাই 200 টাকা থালি, 4 পিস মটন দেয়। যাই হোক, আমরা তো ভেজ খেয়েছিলাম, ভেজ 150 টাকা থালি। এবার আপনাদের যেটি দেখাচ্ছি, এই অঞ্চলে আমরা এই রুমে আমরা রাত্রি যাপন করেছিলাম, সেই এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। সামনেটা সুন্দর পরিবেশ। উনি বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়েছেন, মনোমুগ্ধকর পরিবেশ। সেটি দেখতে দেখতে এই গোলাপের সুবাস নিতে নিতে, আর এই ভদ্রলোকের এত সুন্দর ব্যবহার যে আমরা ফেরার পথে তার সঙ্গে গ্রুপ ফটো না নিয়েই পারলাম না, সেটিও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা 8 জন ছিলাম। মাঝে যে রয়েছে আমার বাদিকে, ইনি এই সৈনিক হোটেলের মালিক। চলুন আমরা যাত্রা শুরু করি, কারণ যেতে অনেকটাই সময় লাগবে, অন্তত ঘন্টা 1.5 তো লাগবেই। তো ব্রিজ ক্রস করে সুন্দর প্রকৃতির মাঝে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমরা পৌঁছে যাব গরু দেবতা মন্দির। লোকাল মানুষ একে ঘন্টা মন্দিরও বলে। তার কারণ আপনারা এই মন্দিরে গেলেই বুঝতে পারবেন কেন ঘন্টা মন্দির বলা হয়। এটা ন্যায়ের দেবতা, এবং এই গরু দেবতার মন্দির সম্বন্ধে বলি, শিবের অবতার হিসেবে মানা হয় বা এখানকার লোক মানে এই গরু দেবতাকে। চলুন, আমরা ধীরে ধীরে প্রায় পৌঁছেই গেছি।
পৌঁছে গিয়ে আপনাদের মন্দিরের সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। এই অঞ্চলে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, রয়েছে খাবার হোটেল এবং প্রচুর প্রসাদের দোকান। আর আপনারা একটি দোকান দেখছেন, সারি সারি ঘন্টা। হ্যাঁ, এখানে প্রচুর ঘন্টা বাঁধা হয়। লোকাল ভক্তদের মান্যতা, শুভ কাজ হোক বা কিছু এই দেবতার কাছে প্রাপ্তির জন্য চাওয়া হোক, সকলেই চুন্ডি ঘন্টা এবং তার মনের ইচ্ছা বা মনোকামনা জানিয়ে একটি পত্র লেখেন, লিখে এই মন্দিরে টানিয়ে দেন। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি। প্রচুর দোকান রয়েছে, আগেও বলেছি প্রসাদের দোকান। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের মন্দিরের প্রাঙ্গণের ভিতরে বা মন্দিরে দেবতা দর্শন করাবো। চলুন দেখতে থাকুন। মন্দিরের উঠবার বড় বড় ধাপ করে সিঁড়ি করা রয়েছে এবং সম্পূর্ণ রাস্তাটি টিনের মোড়কে ঢেকে দেওয়া হয়েছে। এবং শুরুতেই আপনারা দেখছেন সারি সারি ঘন্টা। ভিতরে গিয়ে আপনাদের আরো দেখাবো। হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি ঘন্টা, ছোট বড় মিডিয়াম সব ধরনের ঘন্টা এখান থেকে আপনারা দেখুন। প্রতিটি ঘন্টার সাথে একটি করে চুনরি আর একটি করে পত্র বাঁধা রয়েছে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। যত ভিতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি। এই ঘন্টা দেখেই আপনাদের বুঝতে হবে বা বুঝতে পারবেন এই মন্দিরের মান্যতা কতটা রয়েছে। এই অঞ্চলের মানুষ একে বা এই দেবতাকে, এই গরু দেবতাকে ন্যায়ের দেবতা হিসেবেই মানেন। মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে একটি বিশাল চত্বর রয়েছে, সেই চত্বরে আপনাদের নিয়ে যাব। দেখুন কোটি কোটি ঘন্টা, কেন বলবে না ঘন্টা মন্দির। এই প্রশস্ত একটি চত্বর রয়েছে, এখানে ভক্তরা এসে বিশ্রাম নেন। সেটিও এক ঝলক দেখানোর চেষ্টা করছি আপনাদের। রৌদ্রের আলো, তীব্র আলো হয়তো পড়েছে। এখানে বসবার সুন্দর জায়গা রয়েছে, হাত ধোবার জায়গা রয়েছে, রয়েছে হোমের জায়গা। সমস্তটাই রাস্তায় টিন দিয়ে ঘেরা রয়েছে, ভক্তদের যাতে কোনো সময় কোনো রকম সমস্যা না হয় রোদ বৃষ্টিতে। চলুন আমরা ধীরে ধীরে এবার মন্দিরের দিকে অগ্রসর হব। দুপুরবেলা কিছু সময়ের জন্য মন্দির বন্ধ হয়, তাই আমরা একটু তাড়াতাড়ি করে আপনাদের নিয়ে যাব সেই মন্দিরের দিকে। তার আগে এখানে বিশাল আকার বা দানব আকার একটি ঘন্টা, সেটি দেখাচ্ছি। সেটির আওয়াজ আপনাদের শোনাবো। এর পাশেই রয়েছে হোমকুণ্ড, সেটাও দেখাবো। চলুন ঘন্টার ধ্বনি শুনি। ঘন্টার ধ্বনি শুনতে শুনতে এবার এর পাশেই বিভিন্ন সময় বিভিন্ন হোমের আয়োজন করা হয়। ভক্তরা হোমের আয়োজন করেন, ব্রাহ্মণ রয়েছেন। চলুন আমরা মন্দিরের একদম সামনে এসে পৌঁছে গেছি। মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবুও পারমিশন নিয়ে একটা স্টিল ছবি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের এই মন্দিরের চারিপাশে পরিক্রমা যে মার্গ রয়েছে,
সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চারিদিকে ঘন্টা, চুন্ডি আর পত্রে কাগজে তাদের অভিযোগ, অনুযোগ বা শুভ যদি কোনো কাজ হয়, সেখানে বিয়ের কার্ড, জন্মদিন, তাও এখানে ঝুলানো রয়েছে। এখানে প্রচুর ভক্ত সংখ্যা হয়। একদম শেষের সময় আমরা এসে পৌঁছেছিলাম, দুপুরে বন্ধ হওয়ার ঠিক আগে। শেষ মুহূর্তে ব্রাহ্মণ বা পুরোহিত মন্দির বন্ধ করবে, সেই সময়। চলুন আমরা এবার কি পরিমাণে হোম হয় সেটি বা ধুনি জলে সেটিও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মন্দিরের যেদিকে যাবেন সেদিকেই শুধু ঘন্টা, ঘন্টা আর ঘন্টা। কয়েক কোটি তো আমি কম বলেছি, হয়তো কয়েকশো কোটি ঘন্টা রয়েছে এই মন্দির চত্বরে। এই দেখেই আপনারা বুঝে যাবেন যে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। যাই হোক, আমরা যেহেতু দুপুরে এসেছিলাম, তাই ভিডিও এখানেই শেষ করতে হলো। জয় গুরু।